আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, সমুন্নত করেছি। সুবহানাল্লাহি বিহামদি। সৃষ্টি জগতের ঊর্ধ্বে আল্লাহর সৃষ্টি যেখানে শেষ, সে আরশে আজিমে আল্লাহ তার নামের সাথে তার হাবিবের নাম লিখে রেখেছেন। সহজ কথা। আমরা যদি সিরাতুন নবী ব্যানারে বা মিলাদুন নবী ব্যানারে মাহফিল না করি তাতে কি হয়েছে? আকাশ ও জমিনে আল্লাহ তাআলা সৃষ্টিগুলো তার হাবিবের গুণ কীর্তন করছে। আল্লাহ তাআলা তার হাবিবের সুনামকে, জিকিরকে সমুন্নত করেছেন, বুলন্দ করেছেন, এত উপরে যার উপরে আর কিছু। ইমামে হাকিম রওয়ায়াত করেছেন, হযরত আদম যখন জান্নাতে সাজদা থেকে মাথা তুললেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। সুবহানাল্লাহ। পয়গম্বর আদম সাজদা থেকে মাথা তুলে আরশে আজিমের দিকে তাকায় দেখেন ওখানে আল্লাহর নামের সাথে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের সাথ করেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, বর্ণনা করেছেন আল্লাহর হাবিবের সাথ করেছেন মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমার জিকির করলো সে যেন আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ সহি সনদে এ হাদিস বর্ণনা করেছেন। ভিন্ন শব্দে কয়েকটা হাদিস কিতাবুশ শিফাতেও হাফিজুল হাদিস মুজতাহিদ কাজী আয়াজ রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন করলে আল্লাহ রসুলও খুশি হন, আল্লাহও খুশি হন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর বানিয়ে দিলেন তাকে, সেখানে দাঁড়িয়ে তিনি রাসূলুল্লাহর পক্ষে আশআর কবিতা বলতেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আয় আল্লাহ আমার প্রশংসায় কাফের মুশরিকদের জবাবে হাসান বিন সাবিত যখন কবিতা বলে, আশআর রচনা করে, কবিতা আবৃত্তি করে, নাত পড়ে, আল্লাহ তুমি হাসানকে জিবরিল দিয়ে সাহায্য করো। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা, তো এখানে আপনারা যারা হক আহলে সুন্নাত, তারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করে, প্রতিটা কাজই কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত। ওখানে যারা বেদাত খুঁজে, এটা তার নিজের সমস্যা। মারাদু আলান নেফাক, তার রোগ আছে। কি আছে? এই রোগের নাম কি? নেফাক। তো এই রোগের ওষুধ আমরা কোত্থেকে দিব? আমাদের কাছে এই রোগের ওষুধ নাই, আল্লাহ যদি হেদায়েত করেন। যারা এই কথাগুলো বলে তারা কোনো হক মাসলাকেরই মুহাক্কিক কোনো আলেম না। সমস্যা হচ্ছে পড়াশোনার অভাব, দার্সি কিতাবগুলো ঠিক মতো পড়ে না, অন্য কিতাবগুলো যে পড়বে সে সময়ই তো নাই। তো বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে উম্মাহের মধ্যে বিভেদ সৃষ্টি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, ওনার সম্মান, এটার সম্পর্ক তাকওয়ার সাথে, অন্তরের সাথে। কিসের সাথে? আল্লাহ তাআলা বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সুবহানাল্লাহ। আর আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান যে করে,
সুবহানাল্লাহ। এটা তো মুমিনদের অন্তরে নিহিত তাকওয়ার বহিঃপ্রকাশ। এটা কি? তাকওয়ার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। শুধু কি তাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার অন্তরে তত বেশি জায়গা নেয়, যার হৃদয় যত পবিত্র। যার অন্তরে রাসূলুল্লাহর আজমত আর মহব্বত নাই, সে তো মুমিনের কাতারই আসতে পারবে না। আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার কথা সাইয়্যিদুল কাওনাইন রাসূল রাব্বিল আলামিন, নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার কথা, মহত্বের কথা, বরত্বের কথা, আজমতের কথা, রাসূলুল্লাহ শানে কথা শুনলে যাদের ভালো লাগে না, মনে করতে হবে তাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই। দাড়ি টুপি জুব্বা কুর্তা ঠিক থাকতে পারে, ওটা তো শুধুমাত্র লেবাস ছাড়া আর কিছুই না। ওই রকম মানুষের জুব্বাটা আব্দুল্লাহ বিন উবাইয়ের জুব্বার মতো, ওই রকম মানুষের দাড়িটা আবুল আহাবের দাড়ির মতো। কারণ রাসূলুল্লাহর আজমত ও মহাব্বত যে অনুধাবন করতে পারে না, এটা তার নিজের সমস্যা। আর সেটা হচ্ছে, সমস্যাটার নাম হচ্ছে মারাদুন নেফাক, মুনাফিকের রোগ আছে। আল্লামা খতিব কাস্তালানি ইরশাদুস সারিতে সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, বুখারী শরীফের এই 25 নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন,